সাংবাদিকদের উপরে যদি কোনো হামলা হয়ে থাকে এটা অবশ্যই ন্যাক্কারজনক এবং এটার আমরা নিন্দা জানাই। কিন্তু আপনাদের পক্ষ থেকে কোনো মামলা করা হয়েছে? না, কোনো মামলা হয়নি। কারা? আচ্ছা আচ্ছা, একটা বিষয় আমি বলি, আমরা তথ্যমন্ত্রী এই বিষয়ে আমার সাথে এখনো কথা বলেননি, হয়তো বলবেন, কিন্তু সাংবাদিকদের উপরে যদি কোনো হামলা হয়ে থাকে এটা অবশ্যই ন্যাক্কারজনক এবং এটার আমরা নিন্দা জানাই। কিন্তু আপনাদের পক্ষ থেকে কোনো মামলা করা হয়েছে? না, কোনো মামলা হয়নি। তো যদি কোনো মামলা না হয় সেটা একটা আলাদাভাবে ট্রিট করতে হবে। যদি মামলা হয়ে থাকে সেটা আমাদের দায়িত্ব তদন্ত করা। মাননীয় মন্ত্রী, তোফায়েল আহমেদের জানাজাকে ঘিরে গতকাল যেটা হলো এবং আজকে ওরাতেও এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, এক্ষেত্রে আপনাদের কি কোনো নির্দেশনা ছিল নাকি উৎসাহীরা এমন কর্মকাণ্ড করেছে? এইরকম কোনো ঘটনা আপনি যেভাবে বলছেন আমাদের নজরে আসেনি। আমরা শুনেছি যে ওনার প্রথম জানাজা অনুষ্ঠানের পরে কিছু লোক মিছিল টিছিল দিয়েছে, এইটুকু শুনেছি। এর ভিতরে তো আমি অস্বাভাবিকতা কিছু দেখি না। 7 জন অ্যারেস্ট আছে। হ্যাঁ, তারা হয়তো অন্য কোনো মামলায় আসামি আছে বা অন্য কোনো শৃঙ্খলতা করেছে, সেই জন্য হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটা করা দরকার সেটা করেছে। আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, যেটা হলো অন্তর্বর্তী সরকারের আমলে বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী সহ দুর্দর্শ অনেক আসামি জামিন পেয়েছেন। জামিন পাওয়ার পর তারা অনেকেই ঢাকা শহর দেশের বিভিন্ন এলাকা ভিত্তিক তারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করছেন। এইসব চিহ্নিত সন্ত্রাসী এবং শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে আপনাদের আমাদের কাছে শীর্ষ সন্ত্রাসী বা ক্ষুদ্র সন্ত্রাসী বলতে কিছু নেই। যদি অভিযুক্ত এবং অপরাধী হয় তাদের সবাইকে আমরা গ্রেফতার করব আইনানুগভাবে। আর জামিন দেওয়ার এখতিয়ার তো আদালতের। আদালতের কাজ করেছে, আমরা আমাদের কাজ করব। ঢাকার মধ্যেও যেমন সলিমপুর মানে মোহাম্মদপুরকে বলা হয় বিভিন্ন ধরনের সন্ত্রাসী চলে, আপনারা এটা ঢাকার মধ্যে কেন কাজ করতে পারছেন না? আচ্ছা, এই মোহাম্মদপুরের এই সমস্যাটা কি আজকে উদ্ভব হয়েছে? এটা দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত সমস্যা। ওই এলাকাতে এটা বলা যায় অপরাধ প্রবণ এলাকাতে পরিণত হয়েছে। তা আমরা চেষ্টা করছি, আমাদের পরিকল্পনা আছে, তবে একটু সময় লাগবে, কারণ ওভারনাইট এটা নির্মূল করা হয়তো সম্ভব হবে না, বাট আমরা পরিকল্পিতভাবে আগাচ্ছি। ওই এলাকার জন্য আমাদের একটা বিশেষ নজর আছে, যেহেতু ওখানে ডেন্সলি পপুলেটেড এবং অধিবাসীদের মধ্যে অনেকেই, আমি এটা ব্লেম করতে চাই না, ওখানে একটু মাদকের বিস্তারও বেশি। তো আমরা মাদক নিয়ন্ত্রণ আইনেও সংস্কার করছি, সামনে আপনারা দেখতে পাবেন। আর জুয়া, অনলাইন জুয়া, বেটিং এগুলোর জন্য আলাদা আইন নিয়ে আসছি, কারণ অভিযুক্তদের, অপরাধীদের ধরার পরে খুব বেশি দিন আটকে রাখা যাচ্ছে না ওই আইনের কারণে। সুতরাং এটা যুগোপযোগী আইন করা দরকার, কারণ যে আইনটা এখন আছে জুয়া এবং অনলাইন জুয়া, এগুলো অ্যাড্রেস করা হয়নি। 1867 সনের যে জুয়া আইনটা আছে এটা বর্তমানের জন্য ওটা কাজ করছে না। তো এই আইনটা করার পরে আমরা উপযুক্ত আদালতের ইখতিয়ারও ওখানে নির্ণয় করব এবং সেই হিসাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এগুলো অ্যাড্রেস করতে হবে। যেমন অনলাইন জুয়া, অফলাইন জুয়া, বেটিং, এগুলো অনেকটা আন্তর্দেশীয় ক্রাইমের মতো হয়ে গিয়েছে। তো সেগুলো অ্যাড্রেস করার জন্য আধুনিক আইন দরকার, সেদিকে আমরা যাচ্ছি। এই আগামী সেশনে পার্লামেন্টের সেই আইনটা উত্থাপন করার চেষ্টা করব। তারপরে আমরা অর্গানাইজড ওয়েতে এগুলো অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ। এই জুয়ার সাথে মাদকও জড়িত এবং জুয়া এবং মাদকের সাথে অর্থ পাচারও জড়িত, মানি লন্ডারিংও জড়িত, এগুলো সব একসাথে করা হবে। তো আগে অ্যাডক ভিত্তিতে হয়তো এই আইনগুলো নিয়ে কোনো রকমে চলেছে, এখন আমরা শক্তভাবে নামবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। তারা কি আইনের আওতায় আসবে? কারণ তারা আইন, সিগন্যাল এগুলো কোনোটাই মানে না। এটা আরেকদিন কথা বলবো, শুধু ট্রাফিক সিস্টেমের উপরে।